জয়ে ফেরার আশায় একাদশে ৬টি পরিবর্তন এনেও পরাজয়ের একই স্রোতে ভেসে গেল ঢাকা ক্যাপিটালস। জেসন রয়, সাব্বির রহমান, হাবিবুর সোহান, মোসাদ্দেক হোসেন, আমির হামজা ও মুকিদুল মুগ্ধ। সিলেট পর্বের প্রথম ম্যাচে ঢাকার একাদশে এই ৬ জন ঢুকলেও আসেনি প্রত্যাশিত পারফরম্যান্স। বল হাতে নাহিদের ৫-এর ঘরে ইকোনমিতে ৩ উইকেট এবং হেলসের ৩ ছক্কা ও ৪টি চারের সাজানো ১৬৩ স্ট্রাইক রেটের ইনিংসে সহজ জয় অর্জন করেছে রংপুর রাইডার্স। লক্ষ্য ১১২ রানের। রংপুরের ব্যাটিং অর্ডারের জন্য যা অনায়াসেই টপকে যাওয়ার মতো, বাস্তবে হয়েছেও তাই। পরপর ২ ম্যাচে শূন্যের ঘরে কাটা পড়লেও আজিজুল হাকিম তামিমকে এদিনও অ্যালেক্স হেলসের সঙ্গী হিসেবে পাঠানো হয়। সাবধানে শুরু করলেও ১৪ বলে ৫ রান করে মুস্তাফিজের বলে কাটা পড়েন তামিম। তবে আগের দিনই সিলেটে সেঞ্চুরি করা হেলস অন্য প্রান্তে ঝড় শুরু করতে খুব বেশি সময় নেননি। ষষ্ঠ ওভারে আলাউদ্দিন বাবুর বলে মারেন ৩টি ৪ ও একটি ছক্কা। রংপুরের সহজ জয় সেখান থেকেই নিশ্চিত হয়ে যায়। সাইফ হাসানের সাথে তার ৩০ বলে ৪৪ রানের জুটিকে বলা যায় ম্যাচ জয়ী পার্টনারশিপ। নবম ওভারে মোসাদ্দেক বোলিংয়ে এলে তার বিপক্ষেও ছক্কা হাঁকান হেলস। তবে ঠিক পরের বলেই এই ব্যাটারকে আউট করে দেন সৈকত। ৩টি ছক্কা ও ৪টি চারে ২৭ বলে ৪৪ রান করে ফেরেন অ্যালেক্স। সাইফ হাসান আউট হয়েছেন ১৩ রান করে। দলীয় ৭২ রানেই ৩ নম্বর উইকেট হারিয়েছে ঢাকা। ইনিংসের তখন ১০ম ওভার চলছে। পরবর্তীতে ইফতিখার আহমেদ ও খুশদিল সাহারা ব্যাট হাতে রংপুরকে জিতিয়েছেন হেসে খেলে। এর আগে টসে জিতে ঢাকা ক্যাপিটালসকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। জয়ের খোঁজে ঢাকার একাদশে ৬ পরিবর্তন, তবে কাজের কাজ কিছুই হলো না। ব্যাটিং বিভাগ হলো ব্যর্থ। হাবিবুর রহমান, সোহান ও জেসন রয়কে নিয়ে নতুন ওপেনিং কম্বিনেশন সাজিয়েছিল ক্যাপিটালস, যা ভেঙেছে ২৮ রানেই। সোহান বোল্ড হয়েছেন ১৪ রান করে। রয়কে নিয়ে তানজিদ তামিম কিছুটা আশা দেখাচ্ছিলেন। ব্যাটিং পাওয়ার প্লে শেষ বলে জেসন ১৮ রান করে আউট হলে তা ভেঙে যায়। এখান থেকেই ঢাকার ব্যাটারদের মুখ থুবড়ে পড়ার শুরু। পরবর্তী ১২ রানের মধ্যে তামিম, সাব্বির রহমান, থিসারা পেরেরা ও লিটন দাস বিদায় নেন এক এক করে। ২০ রান করা তামিম ইনিংসের সর্বোচ্চ স্কোরার। আসরে প্রথম সুযোগ পাওয়া সাব্বির ৭ বলে করেছেন ২ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান থিসারা এদিন শূন্যের ঘরে আটকা। 2 ডাউন অর্থাৎ মিডল অর্ডারে নামা লিটন আউট ৯ রান করেই। মোসাদ্দেক হোসেন ও আলাউদ্দিন বাবুর ওপর ছিল ঢাকাকে সম্মানজনক স্কোর এনে দেওয়ার দায়িত্ব। তবে ১২ রান করে সৈকত ও ১৬ রানে বাবু আউট হলে সব মিলে শেষ পর্যন্ত ঢাকা পায় ১১১ রানের টোটাল। ১৬.৩ ওভারের মধ্যেই অল আউট হয়ে গেছে দলটি। রংপুরের নাহিদ রানা ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে নিয়েছেন লিটন, বাবু ও আমির হামজার উইকেট ৩টি। অন্য দুই পাকিস্তানি বোলার আকিফ জাভেদ ও খুশদিল শাহ নিয়েছেন ২টি করে উইকেট।